এই যে এখন যদি আমরা এই স্বপ্নাও ক্লিক করি, ওই যে নিচে www.com আছে। হ্যাঁ স্বপ্ন আর কিছু লাগবে না, স্বপ্নাও ক্লিক করলে ওর ওয়েবসাইটে চলে যাবে। এই দেখেন ওয়েবসাইটে চলে গেলে আমার তো এখান থেকে পাবলিক দেখতে পারতেছে আমার প্রোডাক্ট লিস্ট ফুল। তা এখান থেকে আমি তো এই স্বপ্নাও আমি তো ওই ওয়েবসাইট প্রমোট করে দিতে পারি। যখন আমার এটা ওয়েবসাইট প্রমোট করলে আমি একবার ডাইরেক্ট কাস্টমার পাইতেছি। কারণ আমার হ্যাঁ গুগলে বিভিন্ন জায়গায় অ্যাড পাইবে, বিভিন্ন পত্রিকার মাঝে অ্যাড যাইবো, মানে আমি যে সাইটগুলো সিলেক্ট করব ওইখানে মানুষ দেখতে পারবে। কেমনে করে এটা? আচ্ছা দেখাচ্ছি, তাহলে আমার ওয়েবসাইট কাইটা দিলাম। আগের পেজটা কই? আগেতে তা আমি যখন এটা প্রমোট করব আমার এখানে দেখেন আমি এখান থেকে প্রমোট করব। প্রমোট করে আমি কি চাচ্ছি দেখেন, প্রমোট ইউর পেজ। আমি যদি লিড চাই যে আমি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আমি মানে এগুলো চাচ্ছি, স্টুডেন্টদের চাচ্ছি বা লেকচারার চাচ্ছি বা কি চাচ্ছি, এখান থেকে আমি তাদের কন্ট্যাক্ট লিস্টগুলো নিতে পারবো। এই যেমন লিডে গেলে দেখেন, লিডে যদি যাই তাহলে আমার এখান থেকে দেখেন কন্ট্যাক্ট ইনফরমেশন আমি কি চাচ্ছি, এখানে দেখা আছে ফুল নেম, আমি ফোন নাম্বার চাইলে ফোন নাম্বার অ্যাড করে নিতে পারবো। তারপরে আরও আছে দেখেন ডেট অফ বার্থ, জেন্ডার, জব টাইটেল, ইমেল। আমার ইমেল মাস দরকার, অ্যাড্রেসও দরকার নাকি? আমার এই 4টা জিনিস মাস দরকার। যেমন আমরা যখন প্রোডাক্ট ট্রাস্টে ভর্তি হয়েছি তখন কিন্তু আমাদের কাছে হ্যাঁ এগুলো আমি পূরণ করছি না ফোন নাম্বার দিয়া। দেখছেন নাম, ইমেল, ফোন নাম্বার। হবে না? হ্যাঁ এটার পার কস্ট কত আসে এখানে নিচেই দেওয়া আছে দেখেন। দ্বারা নেক্সট কোর্সে যাইতে হবে। শর্ট কোশ্চেন থাকলে তাও করতে পারেন। ইউকে ইংলিশ জাস্ট দরকার নাই, ইউকে ইংলিশ। নেক্সটে গেলাম, নেক্সটে গেলে আমার কষ্ট আসে কত দেখেন। এটা হচ্ছে বাংলাদেশি টাকা দাও, আপনার তো বাজেট চেঞ্জ করে নিয়ে আমি দাঁড়ান, আমার এখানে ডলার কনভার্ট করব। বাংলাদেশি কারেন্টলি বাংলাদেশ কারেন্সি ইউএসডি করে দিই শুধু। আপনি যদি ওর কান্ট্রিতে করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি এখানে ওর কান্ট্রি ওরটা সিলেক্ট করে দেবেন, বুঝছেন? বাংলাদেশ থেকে ইউএসএ বুস্ট করলে মানে কস্টিংটা বেশি পড়বে আরো। না আপনি তো ওর পেজে বুস্ট করবেন ওর অ্যাড ম্যানেজার দিয়া। তাহলে আমার যদি এত আসতেছে, আমি যদি লিড করি আমার কত ডলার খরচ করবে ও? $25 ধরলাম, $25 না, পার ডে $5 দিই, 5 দিনের দিই, 5 ডে 5 দিনে আসতেছে। একদিনের কস্টিং আসছে, একদিনের কস্টিং আছে মানে $25 দেবো। 5 দিনে $25, $5 করে পার ডে। এতগুলো লোকের সেই পাইতেছে, ইনফরমেশন পাইতেছে, তার মেল নাম্বার, ফোন নাম্বার। মানে এই ধরনের মানে 148 এতজন পিপল মানে ইনফরমেশনটা ফিল আপ করব না কইরাইব? এরা ফিল আপ করবে, আপনাকে জাস্ট রেজিস্ট্রেশন করবে আপনার অ্যাকাউন্টে। মানে আপনার 148 থেকে 428 জন লোক মিনিমাম লোক আপনাকে আপনার মানে ওইখানে লিড ক্যাম্পিং করবে, ক্যাম্পিংয়ে অ্যাড করবে, যারা ইনফরমেশন জানার জন্য। যে আপনার যখনই একজনের রেজিস্ট্রেশন করবে তখন আপনার এখান থেকে একটা কাউন্ট হবে। আচ্ছা, যেহেতু ভালো জেনুইন লিড পাওয়া যাবে। জেনুইন লিড পাওয়া যাবে। আমি এটা কেমনে বুঝাবো মহিলাদের? মহিলারা কেমনে বুঝাইবেন এইটা তো আমি বলতে পারবো না। আচ্ছা গেল, এটা গেল হচ্ছে আমার লিডের অপশন। সেকেন্ড অপশন আছে দেখেন লোকালি প্রমোট করা যায়। আমি যদি ইউএসএ তে ওর কান্ট্রির লোকাল এরিয়ায় যদি ও চায় সেখানে হ্যাঁ লোকালি সে ইনভেস্ট করতে পারে। দেখেন কলম্বিয়াতে সে পুরো এখানে যদি সিলেক্ট করে তার দেখেন সে যদি $25 খরচ করে, $25 তার 600 থেকে 1800 লোক তার রিচ করবে। কিন্তু তার পেজে লাইক আর প্রোফাইলে দেখাবো, হ্যাঁ প্রোফাইলটা এবং অ্যাড হবে। যেমন আমরা যখন ফেসবুকে ঢুকি, তো ফেসবুকে দেখেন আমাদের একটা, আমি আরেকটা ট্যাব খুলতে হবে, আমারও যে আরেকটা পেজ লাগবে না, আমি দেখাই এখান থেকে। এই ফেসবুকে ক্লিক করছি না, আমরা যখন এই যে স্পন্সর অ্যাড, আমরা যখন ফেসবুকে ঢুকলে
এই এই অ্যাডটা আমার আইডিতে শো হচ্ছে, এখন এটা আমি দেখতেছি, এইটাই রিচ হচ্ছে, আমি যে দেখছি এই যে জাস্ট আমার চোখে পড়ছে, এইটাই রিচ। আর আমি যদি এটা ক্লিক করি সেক্ষেত্রে ওইখানে আমার ক্লিকের জন্য তার চার্জ কাটবে, আমি এটা ক্লিক করলে আমি যে অ্যাড করছি এই জন্য আমার থেকে চার্জ কাটবে। আর আমি যে রিচ করতেছে যে এই জন্য রিচ হচ্ছে, এই জন্য আমার চার্জ কাটবে, যেটা আমি লিগালি পাই। যেমন এই 1800 লোক দেখবে আমার ইউএস এর, এই 1800 লোকের ভিতরে ধরেন আমি ওই অনুযায়ী আমার কাটবে, চার্জ কাটবে, যে আমি $25 5 দিনে 1800 লোক দেখবে, বুঝতে পারছেন? এই 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 অ্যাডটা আমার আইডিতে শো হচ্ছে, এই জন্য জাস্ট আমার আইডিতে অ্যাক্টিভ ওপেন করছি তো লাভ নাই, এটাতে সেল হইতো না। হ্যাঁ হ্যাঁ। আর যখন আমি এটা গেল এই এক অপশন, এটা হচ্ছে লোকালি প্রমোট, জাস্ট আমার এরিয়ার মানুষকে দেখানোর জন্য। জাস্ট অনেকে আছে না, জানে না, অনেকে আছে ভুল ক্লিক করে ফেলায় যে আসলে এটা কিসের বই। তাই এই এই স্পন্সর অ্যাডগুলো মানুষ বেশি ফলো করে না বা দেখে না। এরপর হচ্ছে গেট বাটন ক্লিক আছে, দেখেন এটা হচ্ছে আমার বাটনে যখন ক্লিক করবে সেক্ষেত্রে আমার এই এই রেট কাটবে। আমি $25 এই দেখেন 347 থেকে 1000, এরা জাস্ট এই যে স্বপ্নাওতে ক্লিক করবে, ক্লিক না করলে দেখাবো না। না ক্লিক না দিলে আমার চার্জ কাটবে না, যারা ক্লিক করবে ওর চার্জটা কাটবে। আচ্ছা, আর তাহলে মহিলারা $25 বাজেট করতে পারবো, কইরা যে কোনো একটা দিয়ে দিব আমি। হ্যাঁ, আর এইটা হচ্ছে গেট মোর ওয়েবসাইট ভিজিটর, এটাই আমি যাব গেট মোর ওয়েবসাইট ভিজিটর। এখান থেকে আমার ভিজিটর বাড়বে, যে এখানে যারা আমার স্বপ্নাওতে ক্লিক করবে ওদেরকে এখানে আমার কি করা হয়েছে দেখেন, অ্যাপ্লাই নাও, এন্ড আমার অ্যাপ্লাই নাও দিয়ে আমি স্বপ্নাও দিয়ে দেব। স্বপ্নাও ওই জাস্ট স্বপ্নাওতে ক্লিক করবে অনেক আছে। বা আমি যদি চাই যে আমার ওয়েবসাইট করব, অ্যাপ্লাই নাও আছে, কন্ট্যাক্ট, ডোনেট আছে, ডাউনলোড আছে, লার্ন মোরে যাইতে পারি আমি, ঠিক আছে? জানবো অ্যাকচুয়ালি কেউ চায় না। তাহলে রিকোয়েস্ট টাইম, সি মেনু, শপ নাও, শপ নাওটাই আমার কাছে বেটার, যেহেতু আমার কেউ যদি কিনতে চায়। শপ নাওতে গেলে দেখেন 1000 লোক পর্যন্ত আমার করতেছে, এরা $25 সেন্ড করা। এটা বাংলাদেশ থেকে কিন্তু কম লাগতেছে, কিন্তু ওদের দিলে আবার দেখবেন একটু বাড়বে, কারণ হ্যাঁ হ্যাঁ, কারণ আমার কান্ট্রি চেঞ্জ করে দেন তাই কি হয়? আচ্ছা ইউএস করে দেবো, ওটাই তো আমার মেইন দরকার। আমি ওরে একটা করবো তো, প্রমোট করে দিতে হতো। ও কোন জায়গায় আছে? ইউএসএ তে, সাউথ এলএ। ইউএসএ কই? নিচে 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 উপরে না, এই যে ইউএস, ইউনাইটেড স্টেট আমেরিকা, এই পর্যন্তই। আচ্ছা দেন, বাড়ছে একই তো, একই বাড়ে নাই, মানে বাংলাদেশ দিয়ে করেন আর ওই দেশে করেন ওর চার্জ একই। কোন কি? এটা হচ্ছে একদিনের তো, ডেইলি ডেইলি 1000, আচ্ছা যে ডেইলি পাচ্ছে আমার $5 আমার 1000 থেকে লিংক 1000। ক্লিক দেন 18 থেকে 55 মানে, হ্যাঁ লিংক ক্লিক করলো 18 থেকে 55 জন, বাকি সবাই খালি দেখবো। হ্যাঁ, যদি কেউ ক্লিক করে তাহলে আমার 18 থেকে 55। এটা কোন অ্যাড ছিল? এটা হচ্ছে আমার ওয়েবসাইট ভিজিটর, জাস্ট আমার ওয়েবসাইটে ঢুকবে যারা, জাস্ট আমার ওয়েবসাইট এইটাই আমি ক্লিক করলাম, এইটাই সামনে যে আসবে, স্পন্সরে চলে যাবে। দাঁড়ান করে না, দাঁড়ান। আচ্ছা মনে করেন ছবি চেঞ্জ করে, হ্যাঁ ছবি চেঞ্জ করা যাবে। আপনার ইমেজে যান, পেজে ঢুকেন, পেজ ইমেজে যান, ওখানে যাওয়া লাগবে না। না ধরেন আমি একটা পেজ পোস্ট দিলাম, দেখি কেমন লাগে দেখতে, সেল পোস্ট দিছিলাম। পোস্ট ফটো দেওয়া যায়? এটা এইভাবে দেখাবে, যে মোবাইলে দেখাচ্ছে এটা, ডেস্কটপে এটা দেখাবে। কই? অলওয়েজ ফেসবুক ডেস্কটপ এর মধ্যে থেকে আসতে দেন, ডেস্কটপ রাইট করলাম। ও ডান সাইডে আমরা যেরকম এটা দেখছি এরকম, যে এরকম দেখাইবো। হ্যাঁ স্পন্সর, আমি শুনেন যে এনি অ্যাড আপনার স্পন্সর হিসেবে ওখানে শো করবে, এটা আপনার নিউজ ফিড হবে দেখাইবো। হ্যাঁ আর একটা হবে দেখাইবো। হ্যাঁ, আর যারা
আপনার পেজে লাইক দিছে তাদের ক্ষেত্রে আপনার এরকম পোস্টের নিচে চলে আসবে। মানে আপনার বুঝেন না আপনি, যারা লাইক দিছে বুঝেন না, আপনার লাইক আপনার পেজে যারা লাইক করছে ওদের কাছে আপনার একটা অটো মানে ওই যেমন আপনি পোস্ট দিছেন ওই পোস্টের মতো যাবে। কিন্তু লাইক যারা লাইক ছাড়া সহ, হ্যাঁ হ্যাঁ আপনি চাইলে কমাই দিতে পারেন, কমের মধ্যে সেল বাড়াইতে বুঝছেন। হ্যাঁ আপনি চাইলে ইনস্টাগ্রাম তুলে দিতে পারেন। তো আপনি যদি চান ইনস্টাগ্রাম তুলে দিতে পারেন। এখানে কি আপনি ইনস্টাগ্রাম বাদ দিয়ে দিলেন, মেসেজ বাদ দিয়ে দিলেন, তখন বাড়বে। এই যে বাড়ছে দেখছেন, আপনি মেসেজ অ্যাড করলেও এরকম থাক, সমস্যা কি, মেসেজ থাক। আর ইনস্টাগ্রাম দিয়ে আর কমে গেছে, কমে দেই মেসেঞ্জার উঠে দেন তো, মেসেঞ্জার উঠে দিলে কম বাড়বে না। এই যে বাড়ছে 318 আমাদের তো 340 মেসেজ দিতে পারে। হ্যাঁ মেসেজ দিলে বাড়ে। আর যদি ইনস্টাগ্রাম কমাই দিই তাহলে আরো বাড়ে, ইনস্টাগ্রাম কমাই দিলে আরো বাড়ে। আর আপনি যদি এই তো ফেসবুক থেকে অ্যাড করতে দিতে, এই জন্য আমার ফেসবুক কম্পালসারি থাকবেই। এরপরে যদি আপনার ওর যদি ফেসবুকের সাথে পিক্সেল অ্যাড করা থাকে তাহলে দেখেন পিক্সেল অ্যাড করে নিতে পারেন। পিক্সেল অ্যাড তো ভুলে গেছি, আমি তো পারি, শিখে নেবেন। মনে নাই করছিলাম মানে ওই যে ক্লাসে তাহলে তো লাগবে, ওর ওয়েবসাইটের পারমিশন লাগবে, ওয়েবসাইটের হ্যাঁ পারমিশন দিলে আমি করে দিতে পারতাম। এই বাংলা এত কিছু কেমনে বুঝাবো। আমি তো পাকিস্তানে আচ্ছা এখন কোন সেল জেনারেট করতে ওদের নাই, বহুত সাপোর্ট দিছে সেল জেনারেট করার জন্য। ওর প্রোডাক্ট জানেন আপনি, এডুকেশনাল গেম গুলো বুস্ট আছে, ইনস্টাগ্রাম বুস্ট আছে, তারপরে লিড বুঝাইলাম, প্রমোট বুঝাইলাম। এবার মেসেজ চাইলে মেসেজ আনবেন খালি ওর কাছে। এখান থেকে এই অপশনগুলো আছে, কোনটা দিলে সেল বেশি বাড়ানো যায় কোনটা? বুস্ট করলে থেকে আপনার প্রথম আপনি পেজ প্রমোট করেন, ওর সামনে তো পেজ প্রমোট করে পেজে লাইক বাড়ান। আপনার যদি পেজে লাইক না থাকে আপনার সেল বাড়বে না, আপনি যত বড়ই হন। আপনি ওরে বলেন তোর 10,000 লাইক কর, পেজে 10,000 লাইক করলে 10,000 লোকের প্রত্যেকদিন কম হলেও 1,000 লোক ফেসবুক ভিজিট করবে বা ইনস্টাগ্রাম ভিজিট করবে। যখন আপনার 10,000 লাইক থাকবে তখন আপনার 1,000 লোক ভিজিট করলে আপনার 1,000 লোক থেকে আপনার কম হলেও 10 জন তো মেসেজ করবে, 100 জন আমি পরে বাদ দিলাম। না করলে একটা এসইও জেনারেট হয় না, পেজটা আর ইয়ে হয়। আপনার হচ্ছে বিভিন্ন জায়গায় পোস্ট হয়, আপনার লাইক দরকার পেজ। আপনি লাইক ফেসবুকে লাইক পেজে লাইক না থাকলে আপনার লাভ নাই। ও আছে খালি মনে করেন যে ইউটিউবে টাকা ডালবো, ও ইউটিউবে টাকা ডাললে তো লাভ নাই, ও যা ডালতেছে আমি তো দেখি সব ভুল পথে টাকা ডালতেছে। আমি কইছি বহুত বক করলে খালি মানে লাভ হয় না। ওর ফেসবুক পেজে লাইক কত আছে? 1000 প্লাস, 1100 লাইক। 1100 লাইক দেওয়া ওর পেজে সর্বোচ্চ গেলে লোক প্রত্যেকদিন রিচ করে হচ্ছে 100 কি 120 150 লোক, বুঝছেন? 10%। আর ভিডিও প্রমোশন তো অনেক খরচ হয়েছে মনে হয়, লাইক করতে চায় না। হ্যাঁ এখন ওরে বলেন 4 মিনিট 5 মিনিটের ভিডিও এই সব পাগলামি সব বাদ দিয়ে তোর পেজে লাইক বাড়া। পেজে যত লাইক বাড়বে, আমি লাইক বাড়াইতে হলে তো আমার এখানে ই করতে পেজ প্রমোট দেব, বুঝছেন না? এখানে গিয়া পেজ প্রমোট যখন আমি দিব, পেজ প্রমোট দিলে আমি এখানে পেজে লাইক চাই শুরু, আমি রিচও বাইরে যাব, লাইকও বাইরে যাব। দেখেন $25 9 জন লাইক দিবে ওর পেজে। আমাদের বাজেট দেখছেন ও কেন খরচ করতে চায় না, বুঝতে পারছেন? প্রত্যেকদিন যদি 9 জন লোক লাইক দেয় তাহলে 5 দিনে 45 জন লাইক দিবে, $25। এত কস্টিং ওদের, ঠিক চিন্তা করেন ওর সিপিসি রেট কত দেখছেন? না তাদের জীবন দিব না কইলাম। ওর লাইক বাড়াই থাকো। এখন ও যদি লাইক বাংলাদেশ দেয় নাই তাহলে দিতে পারি, শুধু চেঞ্জ করে নেব প্রমোটের সময়, এখানে লোকেশনটা চেঞ্জ করে নেব, মানে বুঝেন না? আর পেজ এডিট করে খালি লোকেশনটা চেঞ্জ লাইক দিয়ে তো লাভ হইতো না। হ্যাঁ টিভি যে সেল পেজে লাইক লাগবে, লাইক ছাড়া ওর আমরা কইছিলাম ওই যে আমার পার্টনার করতে চাইছে। ওর তো খালি ইউটিউবে মার্কেটিং করলে হইব না,
এটা তো জানি, আমার ওর পার্টনার হতে কইছে, আপনার কইছিলাম এটা টাকা। না। আমার আমার জামাই নাকি কইছে আমার কোম্পানির পার্টনার করে নিতে।